আসসালামু আলাইকুম। আমি আজকে কোমর ব্যথার ৫টি সেরা এক্সারসাইজ দেখাবো। যারা দীর্ঘমেয়াদী কোমর ব্যথায় ভুগছেন তারা এই ব্যায়ামগুলা করে অবশ্যই উপকৃত হবেন। আপনারা এই এক্সারসাইজগুলা বাড়িতে বিছানায় শুয়ে অথবা কার্পেটে অথবা রাগ বিছিয়ে করে নিতে পারবেন। আমাদের প্রথম এক্সারসাইজ হলো নিলিং স্ট্রেচ। চলুন দেখি আমরা এটা কিভাবে করব। সো আমাদের ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে নিলিং স্ট্রেচ। সো দেখুন আমরা কিভাবে পজিশন করব। সো এভাবে আমাদের হাত এবং হাঁটুর উপর আমরা এই পজিশনে যাব। তারপরে কি করব, তারপরে আমাদের হাতকে স্টিল রেখে আমরা আমাদের হিলসের মধ্যে বসে যাব। স্লোলি সিট অন ইউর হিলস। And when you get to the point, drop your head down, nice and relaxed exercise, and come back up, all the way up, then lift your head up. Kneeling stretch introduces a nice gentle movement to our lower back. We're looking at nice and relaxed movement to our spine that ease of your back pain. আমাদের সেকেন্ড এক্সারসাইজ দি সুপারম্যান, এটাকে অনেকে বার্ড ডগসও বলে থাকেন। চলুন দেখি এটা কীভাবে করব। তো আমরা আবার এই 4 পয়েন্ট নিলিং আমাদের হাত এবং হাঁটুর উপর এভাবে পজিশন নিব। তারপরে আস্তে আস্তে লেফট লেগ স্ট্রেট করব and right arm. Okay, hold for a couple of seconds, then back down. Now right leg out, left leg up. Couple of seconds and back down. Second exercise, the Superman or bird dogs, stabilizes the muscles around your back. So it could be important exercise যেটা আপনি করলে আমাদের যে মাসলগুলা, যে মাংসপেশিগুলা আমাদের ব্যাককে সাপোর্ট দেয় বা আমাদের কোমরকে সাপোর্ট দেয়, এগুলা স্টেবিলাইজ হবে এবং শক্তিশালী হবে। অনেকের হয়তো এই এক্সারসাইজটা একটু কঠিন মনে হতে পারে, তারা এই এক্সারসাইজ না করলেও পারবেন। আমাদের তৃতীয় ব্যায়াম, যেটাকে আমরা বলি ব্যাক এক্সটেনশন স্ট্রেচ, এটার আরেকটা নাম আছে, বলা হয় ম্যাকেঞ্জি টেকনিক। দিস এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এক্সারসাইজ। এটা করলে কি হয়, আপনি আপনার লোয়ার ব্যাকে খুব জেন্টল একটা স্ট্রেচ ফিল করবেন। অনেকে বলে এই যে স্ট্রেচ, সেটা আপনার ব্যাক পেনকে সেন্ট্রালাইজ করে সহজে নিরাময়ের সহায়তা করে। চলুন দেখি আমরা কীভাবে করব। এই এক্সারসাইজের জন্য আপনি এভাবে পেটের উপর শুয়ে যাবেন। তারপর আস্তে করে আপনার আপার ব্যাক আপনার হাতের উপর বড় করে তুলবেন। এই অবস্থায় এলবো বাঁকা রেখে আপনি 5 সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে পারেন। 1 2 3 4 5 and slowly down. And again 1 2 3 4 5. মনে রাখবেন আপনার হিপ কিন্তু ফ্লোরের সাথে টাচ থাকবে, হিপ উঠবে না। ওকে, and relax down. আর যদি পারেন আপনি, তাহলে আপনি এলবোকে পুরোপুরি সোজা করে নিতে পারেন। এই অবস্থায় আপনি 5 সেকেন্ড ধরে রাখবেন। 1 2 3 4 5 and gently relax. And again 1 2 3 4 5 and relax.
আমাদের 4th এক্সারসাইজ 4 নম্বর এক্সারসাইজ যেটাকে বলা হয় নি রোটেশন। এটি খুবই একটি সহজ এক্সারসাইজ, সবাই করতে পারবেন। এটি কি করে? এটি আপনার যখন লোয়ার ব্যাক পেইন থাকে তখন স্পাইনটা স্টিফ হয়ে যায়। সো এই ব্যায়ামটা কি করে আপনার মিড ব্যাক এবং লোয়ার ব্যাকের মধ্যে একটা জেন্টল মুভমেন্ট ইন্ট্রোডিউস করে। আমাদের 4 নম্বর ব্যায়াম নি রোটেশন। এর জন্য আমরা এভাবে আমাদের পিঠের উপর শুয়ে যাব, তারপরে আমাদের ফিট এবং নি এবং ফিট একসাথে করে নিব। আমাদের আমাদের হ্যান্ডসগুলোকে আমরা আমাদের বুকের কাছে রাখবো। তারপরে জেন্টলি আমরা আমাদের নি দুটোকে ডান দিকে ছেড়ে দিব, as far as you can go. So it's nice and gentle stretch. তারপরে অন্যদিকে ড্রপ করব। So left. মনে রাখবেন আপনার কোমর নড়বে না, কোমর এক জায়গায় থাকবে, শুধু নি অসিলেট করবে ডান থেকে বাম দিকে। আবার করছি। এই অবস্থায় আপনি 5 সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে পারেন। 1 2 3 4 5. I have got some tightness in my back, so I can't go all the way down. I can feel this stretch. And now to the other side. All the way down as far as you can go. Feel the stretch. 1 2 3 4 5. And now to the other side. Okay, এভাবে করলে হবে না, এভাবে করা যাবে না। আপনার কোমরকে এই জায়গায় স্টেবিলাইজ করে রাখতে হবে, তারপর নি শুধু মুভ করবে। Okay, drop your knees to one side, then to the other side, and back to the center. এই এক্সারসাইজটা আপনি 5 থেকে 10 বার বা আরও বেশি, যত বেশি করবেন ততই ভালো। আমাদের ফাইনাল এক্সারসাইজ ব্রিজিং। এটি একটি গ্রেট এক্সারসাইজ। এটা কি করে আপনার হিপ মাসুল, আপনার ব্যাক এক্সটেন্সর মাসুলস এবং পেলভিক মাসুলস সবগুলোকে টোন এবং স্ট্রেংথেন করতে সহায়তা করে। এটি খুবই জরুরি একটা এক্সারসাইজ। চলুন দেখি এটা কীভাবে করব। এই এক্সারসাইজের জন্য আমরা পিঠের উপর শুয়ে যাব এভাবে। তারপর আমাদের পা দুটোকে ফাঁকা করব এবং নিজগুলো ফাঁকা থাকবে। আমরা বলি হিপ উইথ অ্যাপার্ট। এই হলো আমাদের পজিশন। তারপরে আমরা কি করব, আমাদের বাটক মাসলগুলোকে স্কুইজ করে আস্তে করে আমাদের কোমর উপরে তুলব, যেন আমাদের কোমর এবং নি, আমাদের হাঁটু ইন লাইন উইথ নি, একই লাইনে তাকে। এই অবস্থায় আমরা ধরে রাখতে পারি 5 সেকেন্ড, অ্যান্ড দেন স্লোলি ডাউন। আবার করি। So squeeze your buttock muscles and lift them up nice and slow, and when you get to the point that your hips in line with your knees, hold there for 5 seconds. So 1 2 3 4 5, and slowly down. ব্রিজিং এক্সারসাইজে আপনি যদি পুরো কোমর সোজা করতে না পারেন, তাহলে আপনি হাফওয়ে পর্যন্ত লিফট করলেও অনেকটা মাসল অ্যাক্টিভেট হবে এবং উপকার হবে। এভাবে আপনি রেখে ছেড়ে দিতে পারেন। তবে এটা করা যাবে না। অনেকে কি করে কোমরকে অনেক উপরে তুলে ফেলে, এটা করা যাবে না। এটা করলে আপনার ব্যাকে পেইন হতে পারে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের ব্যাক পেইন রিলিফের 5টি বেস্ট এক্সারসাইজ, যেগুলো আপনি ঘরে বসে করতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে কোমর ব্যথায় ভুগছেন, এই এক্সারসাইজগুলো আপনারা নিয়মিত করলে অবশ্যই উপকার পাবেন। আমি পরামর্শ দিব যে প্রতিটি এক্সারসাইজ আপনারা 5 থেকে 10 বার
রিপিট করবেন এবং 2 থেকে 3টে সেট আপনার এবিলিটি অনুযায়ী করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম। আপনারা আইজ ব্যাক পেইন বা কোমর ব্যথা নিরাময়ের লাগি 5টা এক্সারসাইজ, বেস্ট এক্সারসাইজ যেগুলো আপনার গৌরব ইয়া করতে পারবা দেখলা। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই চ্যানেল। আমি আপনার লাগি আরও নতুন নতুন অনেক এক্সারসাইজ লইয়া আইমু যেগুলো আপনারা গৌরব ইয়া করতে পারবা। এতে আপনারা অনেক উপকৃত হইবা। আপনারা এইসব অনেক পাওয়ারফুল পেইন কিলার খাওয়া লাগতো না ইনশাল্লাহ। আপনারা তো জানোইন যে পেইন কিলার অনেকগুলো সাইড এফেক্ট আছে। সো আমরা যদি মুভমেন্টের মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে আমাদের পেইনগুলারে হেল্প করতাম পারি, তাহলে দিস ইজ দ্য বেস্ট ওয়ে ফরওয়ার্ড। থ্যাংক ইউ অ্যান্ড সবাই ভালো থাকা। আসসালামু আলাইকুম।